গণভোটটা মেনে নিয়েছেন ভোট আগে হওয়ার জন্য। তার মানে তাদের কাছে দেশ বড় না, তাদের কাছে ক্ষমতা বড়। প্রতারককে এই দেশে মানুষ গ্রহণ করবে না। এই জনগণের ম্যান্ডেট পেয়েছি বলে জনগণের বিরুদ্ধে দাঁড়ানো, এটি ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ জনগণ রুখে দেবে, এগুলো জনগণের কাছে এখন আর কোনো বিষয় না। বিএনপি সে একই চিন্তা করছে যে কে জীবন দেবে, কে কি করবে, তারা কল্পনা করতে পারছে না যে মানুষ যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যাবে তখন কিন্তু মানুষ দাঁড়াতে কার্পণ্য করবে না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অবস্থাটা ওরকম। এখন যখন রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, এখন মনে করছে সব তো আমার, আমি যা বলবো তাই হবে, তাই মেনে নিতে হবে। বিষয়টা অনেকটা এমন। বিএনপি এর আগে, তবে বিএনপির সালাউদ্দিন সাহেব, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যা বলেছেন সংসদে, এটা তো আসলে রীতিমতো জাতির সাথে প্রতারণা, জাতির সাথে ধোঁকাবাজি, যে তারা গণভোটটা মেনে নিয়েছেন ভোট আগে হওয়ার জন্য। তার মানে তাদের কাছে দেশ বড় না, তাদের কাছে ক্ষমতা বড়, যার ফলে তারা মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রতারককে এই দেশে মানুষ গ্রহণ করবে না, প্রতারণাকে মানুষ অপছন্দ করে। এটি যদি তারা বুঝতে ব্যর্থ হন, তাহলে জাতির কাঠগড়ায় তারা দাঁড়িয়ে যাবে। 11 দলীয় জোট আসলে কি পরিকল্পনা নেবে, ইতিমধ্যে তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা চলে এসেছে। যেহেতু 11 দলীয় জোটের যে অংশীজন যারা আছেন, আসলে এটা তো জোট না, এটা সমঝোতা। এখনো এটা আনুষ্ঠানিক কোনো জোট না, সমঝোতা। যারা এই সমঝোতার মধ্যে যে দলগুলো রয়েছে, 11টি দল, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দল। তো যদি বিএনপি বা সরকার দল আবারও এই গণভোটের রায় বাস্তবায়ন না করে, জুলাই সনদকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না করে, মেনে না নেয়, তাহলে যেটা হবে সেটা হলো আবারও একটি গণবিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এটি আপনি যখন অনুসরণ না করবেন, জনরায়কে অগ্রাহ্য করবেন, তখন জনগণ কিন্তু ফুঁসে ওঠে, জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করে না। এবং আওয়ামী লীগ এখন তারা কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে তারা এত % ভোট পেয়েছে, কিন্তু তাদের ভোটের চেয়ে কিন্তু ভোটের রেশিও অনেক বেশি। সুতরাং আওয়ামী লীগ কিন্তু এই কথাগুলো বলতো যে আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, তো এগুলো তো পুরনো কথা। এই জনগণের ম্যান্ডেট পেয়েছি বলে জনগণের বিরুদ্ধে দাঁড়ানো, এটি ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ জনগণ রুখে দেবে, এগুলো জনগণের কাছে এখন আর কোনো বিষয় না। জনগণ এখন জীবন দিতে আর কেউ তোয়াক্কা করে না। অনেকে মনে করে আর কে জীবন দিবে, কি হবে। এটা কেউ কল্পনাও করে নাই যে 5ই আগস্টের এই আন্দোলনে মানুষ, ছাত্ররা এভাবে নেমে আসবে, এটা তারাও কল্পনা করে নাই। সুতরাং এটা এখন বিএনপি সে একই চিন্তা করছে যে কে জীবন দেবে, কে কি করবে, তারা কল্পনা করতে পারছে না যে মানুষ যখন তার দেয়ালে পিঠটা ঠেকে যাবে তখন কিন্তু মানুষ দাঁড়াতে কার্পণ্য করবে না। সুতরাং এই 11 দলও মানুষকে সাথে নিয়েই, যদি তাদের গণরায় বাস্তবায়ন না করা হয়, জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় বর্তমান সরকার, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে 11 দল কিন্তু নতুন কেউ ফ্যাসিবাদ হতে চাইলে তাকেও রুখে দেবে।